আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের একটা মজাদার মাখা। তো আপনারা অনেকেই চিনেন, যারা গ্রামে বড় হয়েছেন তারা তো অবশ্যই চিনেন মজার এই মাখাটা। এটার নাম কি আপনারা বলেন তো? এটা আমাদের এলাকায় বলে আপনার কলার থোর। তো আপনারা কি নামে জানেন একটু বলবেন। তো চলেন আজকে থোর মাখা করব। থোর মাখাটা প্রথমে আমি পরিষ্কার করে বেছে নিব। আসলে কি, গ্রামের মানুষ তো আমরা প্রতিদিনই একটা করে মাখা খাই। বিশেষ করে গরমের ভিতরে তো মিস নাই, শীতের ভিতরে তাও মিস আছে, একদিন দুই দিন খাই আবার একটু গ্যাপ দেই। কিন্তু গরমে কিন্তু রেগুলার বলতে গেলে রেগুলার মানে আপনার সকালে খাই একবার, আবার অনেক সময় বিকালবেলাও দেখি বেশি গরম লাগলে কিছু মাখি, গাছ থেকে কিছু ফাইরা মাখা শুরু করি। গ্রামের এই একটা শান্তি সৌন্দর্য, যা মন চায় যখন মন চায় বিনামূল্যে, মানে কোনো ফ্রেশ একদম সার সারা সব কিছু পাওয়া যায়। যেহেতু আমরা যখন যেটা মন চায় আমরা গাছ থেকে পেরে মাখা জাখা করে খাই। যারা টক লাভার আছেন তাদের জন্য বিশেষ করে, আর যারা এই ভিডিও দেখতে পছন্দ করেন তারাও দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন, যাতে আমি প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়ি, নিত্য নতুন ভিডিও, সেগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো গ্রামের এই মাখা জাখা আপনাদের পছন্দ হইলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন একটা একটা করে সব কিছু আমি ফুলগুলা সব বেছে নিব। এখানে একটা কথা আছে, বাত্তিগুলা নিলে কিন্তু ভালো লাগে না খেতে, এই জন্য এই নরম নরমগুলো আমি নিছি। নিয়ে মাঝখানের একটা শক্ত কাঠির মতো আছে, যারা খান তারা তো অবশ্যই জানেন, সেটা পরিষ্কার করে নিতে হয়, না হয় কি সাবা সাবা লাগে। আর এটা বের করে দিলে একবারে নরম, অনেক মজা হয়, মুখে দিলেই মনে হয় যে বেনিশ, এমন একটা মজার মাখা এটা। তো আমি এগুলা সব ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি ভালো করে এগুলা ধুয়ে নিব। ধুইলে কিন্তু কালো একটা কষ আছে কলার, সেটা বের হয়ে যায়, তখন কিন্তু আর এই জিনিসটা কষ্টি লাগে না ভর্তা বানাইলে। তো দেখেন ধোয়া শেষ, এখন আমি ছেঁচনির ভিতরে দিয়া সুন্দরভাবে ছেঁচে নিতেছি। ভালোভাবে থেতো করতে হবে। তো বেশিক্ষণ কিন্তু থেতো করা লাগে না, একবারে নরম কচি, তো যেহেতু কচি নিছি কচিগুলোই একবারে তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখেন তেঁতুল নিয়ে নিলাম, তেঁতুলটা একটু বেশি পরিমাণেই নিছি, টক না হইলে তো আর মজা হইব না। তেঁতুলও বেশি নিছি, মরিচটাও বেশি নিছি, যাতে ভর্তাটা ঝাল ঝাল টক টক খেতে খুব ভালো লাগে। তো একটু সরিষা তেল দিয়ে দিছি যাতে একটা ঝাঁজ আসে মাখাটা থেকে। এখন আমি তেঁতুলটারে সুন্দরভাবে সেটকিয়ে নিতেছি, একটু পানি দিছি, পানি দিয়ে একবারে নরম করে মাংসটা বের করে একটু আচার টাইপের বানায় তারপরে সব একসাথে মিক্স করতে আসি। এখন ভালোভাবে মিক্স করতে হবে সুন্দরভাবে। এই যে দেখেন ভর্তাটা মাখানো হয়ে গেছে, দেখছেন কত লোভনীয়, আর খেতেও কিন্তু ভাই অনেক মজা হয়েছে। তো অরিজিনাল ভিডিও যারা পছন্দ করেন তাদের জন্য